আপনারা শুধুমাত্র পারেন জামাতকে গালি দিতে, আপনারা শুধুমাত্র পারেন জামাতের দোষ ধরতে, কিন্তু আরে বেটা জামাত করতে গেলে কলিজা লাগে, ঠিক না ঠিক? জামাত করতে গেলে হিম্মত লাগে। এই হিম্মতের জোরে ওই স্ত্রী এটিএম আজহারুল ইসলামের স্ত্রী বলছিল, আমার স্বামীকে আমি যখন শেষবার দেখতে গেলাম, আমার স্বামী আমাকে বলতেছে এরা কেন এখনো আমাকে ফাঁসি দিচ্ছে না, কেন তাড়াহুড়া করে ফাঁসি দিচ্ছে না, আমি দুনিয়াতে সব পেয়েছি কিন্তু আমি আমার আল্লাহকে দেখার জন্য যে বসে আছি, আল্লাহকে দেখা এখনো হয় নাই, ফাঁসি দিলে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। এই জন্যই বলি জামাত ইসলাম করা মুখের কথা নয়, জামাত শিবির করা মুখের কথা নয়, জামাত শিবির করতে হিম্মত লাগে, ঠিক না ঠিক? জামাত শিবির করতে কলিজা লাগে। এই কলিজার জোরেই আজকে হাজার হাজার জামাত ইসলামের মানুষ নিজের জীবনটাকে বিলিয়ে দিয়ে ফাঁসি কাস্টে ঝুলেছে, বাতিলের কাছে এক সেকেন্ড মাথা নত করে নাই। এর নাম জামাত ইসলাম। বেঠা তুমি তো পারো জামাত ইসলামের বদনাম করতে, তুমি জানো না জামাত ইসলাম কাকে বলে। আমাদের কাছে আসো, একটু দেখে যাও। জামাত ইসলাম করতে একটা কথা বললাম, হিম্মত লাগে। এক একজনের নামে 15-20টা করে মামলা, এরপরও জামাত ইসলাম ছাড়ে না। নিঃসন্দেহে জামাত ইসলাম আল্লাহর তৈরি করা সংগঠন বলে। সুবহানাল্লাহ।